আজকের এই ভয়াবহ দুর্ঘটনা কি নিছক কাকতালীয়, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো পরিকল্পিত ষড়যন্ত্র? ঢাকার একটি স্কুলে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনার ভয়াবহতায় পুরো দেশ শোকে স্তব্ধ। কিন্তু ঘটনার আগের দিন ফেসবুকে অ্যানোনিমাস মেইন পেজ নামের একটি পেজে 3টি পোস্ট করে, যা আজকের দুর্ঘটনার সঙ্গে আশ্চর্যভাবে মিলে যায়। প্রথম পোস্টে তারা লিখে, একটি স্কুল ভবন ধসে পড়বে, অনেক শিশুর প্রাণহানি ঘটবে, আমরা একটি ভয়ানক বিপর্যয়ে আসতে দেখছি, এটা হবে ভবনের খারাপ রক্ষণাবেক্ষণের কারণে। এই কথাগুলো তারা বলে একদিন আগেই, এবং ঠিক পরের দিন ঘটে যায় সেই মর্মান্তিক দুর্ঘটনা। দ্বিতীয় পোস্টে তারা বলে, আপনার সন্তানদের প্রতি নজর দিন, আগামী কিছু সপ্তাহ শিশু অপহরণ হতে পারে। পরে যেন কেউ না বলে আমরা আগেই সতর্ক করিনি। তারা শুধু ভবনের কথা বলেই থেমে থাকেনি, শিশুদের অপহরণের আগাম আশঙ্কাও জানিয়েছে। আর দুর্ঘটনার পরে তারা আবার লিখে, দেখুন আমরা সবসময় আগেই সতর্কবার্তা দিই, দুঃখের বিষয় হলো কেউ গুরুত্ব দেয় না, এখন একের পর এক ঘটনা ঘটছে, সতর্ক হন, সমাধান খুঁজুন। এখন প্রশ্ন হলো, একটা ফেসবুক পেজ কিভাবে জানলো এমন একটি দুর্ঘটনা ঘটতে যাচ্ছে? তারা কি স্রেফ অনুমান করেছিল, নাকি তাদের কাছে কোনো তথ্য ছিল? এটা কি পরিকল্পিত কিছু ছিল? আর যদি না হয়, তাহলে এমন নিখুঁত ভবিষ্যৎবাণী বারবার মিলল কিভাবে? এই ঘটনায় শুধু শিশুদের মৃত্যু নয়, উঠে এসেছে জাতীয় নিরাপত্তা, প্রযুক্তি ও সামাজিক মাধ্যম নিয়ে বড় প্রশ্ন। আমরা কি সঠিকভাবে প্রস্তুত না, নাকি এভাবেই বারবার কেউ আমাদের অজান্তেই নাড়া দিয়ে যাবে? আপনার মতামত দিন, এটা কি কাকতালীয় নাকি পরিকল্পিত? কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। সত্য খবর সবার আগে, সকল খবর একসাথে, চোখ রাখুন, ফলো করুন।